গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার বরিশা হরিভক্ত পদযাত্রী সভাতে। আজ এবারে ১৭তম বর্ষ, তাই এবারে আমি নগর কীর্তনটা প্রথম ভাগ দিয়েছি, দ্বিতীয় ভাগটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকে আছে নীলা কীর্তন, সেই নীলা কীর্তনটা আজকে কভার করবো, তোমাদের দেখবো। আজকে নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিওটা, আজকের কীর্তনটা তোমাদের ভালো লাগবে, তাই জন্যে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো সাথে আমার আছে দিদি আছে, দিদির মেয়ে মানে বৌদি আছে, সবাই মিলে আমরা দেখতে এসেছি। ওদিকে আমার মাও আছে, অনেকেই আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। শুরু হচ্ছে, শুরু হলেই আমি শেয়ার করবো, ঠিক আছে? তোমার দেখতে থাকো, সাথে থাকো। আমাদের জীবনে পার হয়ে পরের দিন আবার যে দিনের আলো দেখতে পাচ্ছি, জানতে হবে এটাই আমাদের বড় পাওয়া। আমাদের গুরুজনের কাছে শুনেছি, মা বাবার মুখে শুনেছি, বছরের প্রথম দিন যদি শুভ হয় তাহলে সারা বছরই নাকি শুভ হয়। তো সেই কামনা নিয়েই আমরা গর্বিত যে আমরা বছরের প্রথম দিন সাধুসঙ্গ করতে পারছি, আবার কৃষ্ণ কথা, হরি কথা, ভগবান কথা, লীলা কথা শ্রবণ করছি। আমাদের প্রতিটা দিন যেন এইভাবে যাই, ভগবানের কাছে এটাই কামনা করি, এইভাবে সাধুসঙ্গ করতে পারি, প্রভুর নাম গুণকীর্তন আস্বাদন করতে পারি, আর এইভাবে তার চরণে আমাদের যেন মতি থাকে, ভক্তি থাকে, এবং এইভাবে আস্তে আস্তে আমাদের তো একদিন যেতেই হবে, তবে সেই যাওয়াটাও যেন শুভ হয়। তাই গৌর হরি বল হরি। তো ১০০ বছরের পূর্তি এই মহতি হরিবাসর আমি এসে শুনলাম, এটা আমার গর্ব হচ্ছে। আমাদের মানব জীবের সেটাই হচ্ছে দুর্দিন। তাই আমরা এই সময়টুকু নষ্ট করব না, এবং এই সময়টুকু আমরা অন্য কিছু ভাববো না। এই কিছু সময়ের জন্য আমরা ভগবানের সঙ্গে সেই লীলার সাথে সাথে আমরাও লীলা দর্শন করবো, আস্বাদন করবো, এবং আমাদের চিত্রটাকে কেন্দ্র করে আমরা শুদ্ধ করার চেষ্টা করবো। তো চলুন যাই আমরা। তো একবার দেখবো নবদ্বীপে কে কে গেছেন, একটু যদি হাত তুলে দেখান কে কে গেছেন নবদ্বীপ। দুহাত তুলে হবে। বাপের বাড়ির কাছে রে বাবা, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। খুব ভালো কথা, তাহলে তো আরো ভালো হবে বুঝতে। তা চলুন আমরা নবদ্বীপ থেকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি তো দেখতে পাচ্ছি না, আড়াল হয়ে গেছে, তো দেখি কে কে গেছে নবদ্বীপে, দেখি। বাবা, নিতাই গৌর হরি বল। আচ্ছা, নবদ্বীপে গৌর বাড়িতে গৌর হরি কেমন করে দাঁড়িয়ে আছে? আর ঘুমাই দেখি, তাহলে বুঝবো কেমন ভাবে দেখেছেন কিনা। তোরা আমার কাছে আমি তোদের জন্য দুবাহু প্রসার করে আছি, একবার আমার কাছে চলুন সেই হরি আচার গৌর হরির লীলা সাধনে আমরা নবদ্বীপে যাব। শ্রী গৌরাঙ্গের দুটি পদ Hey!
সম্পদকে আমার মনে করি, কিন্তু এটা আমরা সবাই জানি যে এটা আমার সম্পদ নয়। এটা আজ আমার আছে, কাল অন্য কারোর হবে, শুধু আমি থাকবো না। আমরা ভেবে দেখি না মা যে আমার নিজের বলতে কি আছে। এই দেহটাও তো আমার নয়, প্রকৃতির সৃষ্টি যেমন দিয়েছে তেমন নিয়েও দেবে, তাহলে আমার কি আছে? আপনারা যে নামে আমাকে চেনেন এটাও তো আমার নয়, কেউ একজন আমাকে দিয়েছে, সেটাকে আমি ব্যবহার করছি। আসার সময় তো নামটা সাথে করে আনিনি, আসার পর পেয়েছি। তাহলে পৃথিবীতে কোনোটাই আমার নয়, কিন্তু আমরা আমার আমার করে আমাদের গোনা দিনগুলো ফুরিয়ে যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমার আমার করেই দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি কত কি হয়ে যাচ্ছে। কিন্তু আজ আছি, কাল নাও থাকতে পারি। আমরা জানি না যে আজ আমি আমার আমার করে মারামারি করছি, কাল আমি থাকবো কিনা। কৃষ্ণ মহাজন বলেন, আমার আমার করে বুঝিতে না পারো আমাকে কি আছে রতনে, কোন